আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। কেমন আছেন সবাই? দেশ ও বিদেশ থেকে, কাছে বা দূরে থেকে সবসময় যারা আমার ভিডিও দেখেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে তৃতীয় রোজা। সবাই কেমন আছেন? কেমন কাটছে আপনাদের 3 নম্বর রোজা? আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। তো আজকে তো এই যে দুপুরবেলা মানে অনেকটাই বৃষ্টি হয়েছে। আর এই দেখেন বাইরের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগছে আমার কাছে। দুপুরবেলা আমার ছেলেও বাইরে দাঁড়ায় আছে। আমরা দুপুরে নামাজ পড়ার পর দেখি কি প্রচুর বাতাস আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে। যেই বারান্দায় এসে দাঁড়াইছি দেখি প্রচুর বৃষ্টি পড়তেছে, অনেক ভালো লাগছে। অনেক দিন পর এই বৃষ্টি দেখে শাকিলও অনেক খুশি হয়েছে, আমারও অনেক ভালো লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি যা দাও সব ভালোর জন্য, আমাদের ভালোর জন্য করো। আর এই রমজান মাসে একটু বৃষ্টি হয়েছে, অনেক ভালো লাগতেছে, অনেক ঠান্ডা লাগতেছে। এই দেখেন একটা বেবিও এরকম পানি ধরতেছে। তো আমি আজকে ইফতার তৈরি করব। তো ইফতারের জন্য আমি এই যে পাস্তা সিদ্ধ করে নিছি। আর পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি একটু ঢেলে নেব। আর এই পাস্তাগুলো না রান্না করলে খেতে অনেক মজা হয়, অনেক ভালো লাগে, একদম সফট হয়, নরম হয়। তো এদিকে আমি বটো সিদ্ধ করে রাখছি আর পাস্তাটা আমি ঢেলে দিচ্ছি। তো দেখুন পাস্তা ঢেলে দিলাম আর এটা একটু পানিটা সেঁকে নিব। তো আমাদের এখানে গ্যাস থাকে অল্প অল্প। তো আস্তে আস্তে আমি রান্নাগুলো ইফতারগুলো তৈরি করে নেব। আর এদিকে এই যে আলু আর ডিম সিদ্ধ করে নিছি। আর এদিকে মুরগির মাংস নিয়ে নিলাম এটা পাস্তা রান্না করার জন্য। তো আদা রসুন মিলে 1 চা চামচ দিয়ে দিলাম মাংসের ভিতরে। পাস্তার জন্য এই মাংসটা আমি ম্যারিনেট করে নিব। আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। তো 1/2 চা চামচ একটু ঝাল ঝাল করে রান্না করবো, যেহেতু আমাদের ঘরে সবাই বড় তার জন্য। আর এই যে ভাজা গরম মশলা, মানে যে ভাজা মশলাগুলো আমি একসাথে করে ব্লেন্ডার করে নিছি। তো এটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। আর দিয়ে দিলাম এই যে সয়া সস 1/2 চা চামচের মতো দিয়ে এই মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিব। তো আমি সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যেহেতু আমাদের এখানে গ্যাস থাকে না। যে কোনো রেসিপি শেয়ার করতে হলে কিন্তু মানে ঠিকঠাক মতো গ্যাস থাকলে রান্নাবান্না করতে ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। তো অল্প অল্প গ্যাসে আস্তে আস্তে করি, তার জন্য শেয়ার করা হয় না। এদিকে আমি এই যে গাজর আর কাঁচামরিচ ক্যাপসিকাম এগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। আর এই যে মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম, এটা আগে আমি ভেজে নিয়েছিলাম, এটা উঠে তাহলে ওগুলো আবার দিচ্ছি। আর এদিকে এই যে আলু, সিদ্ধ আলুগুলো সিলে মাখাই নিয়েছি, ডিমও কেটে নিয়েছি, আর পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো দিয়ে দিছি, আর বোট এই যে ভাজি করে নিয়েছি। তো অল্প অল্প গ্যাসে আস্তে আস্তে করে আমি এই যে দুপুর থেকে রান্নাগুলো শুরু করি আর শেষ করি ইফতার পর্যন্ত, ইফতারের টাইম পর্যন্ত এই অবস্থা। তো এদিকে আমি এই যে পাস্তাটা দিয়ে দিলাম, পাস্তাটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণ আমি এটা রান্না করে নিব। আর বেশি একটা ভাজবো না, কারণ একটা আছে না যে বেশিক্ষণ তেলে পাস্তা ভাজলে খেতে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে না। এই পাস্তাটা ভালোভাবে সিদ্ধ করে নিলে আর এভাবে মানে আমি যেভাবে রান্না করতেছি ঠিক এভাবে করে নিলে আমার কাছে খেতে ভালো লাগে। অনেকক্ষণ আমি ভাজবো না, দেখবেন কিভাবে করি। তো এই মশলার ভিতরে নেড়ে চেড়ে পাস্তাটা আমি জাল করে রান্না করে নিতেছি। আর চুলা আঁচটা একদম লো হিটে, এমনিতে কি আছে আমার করতে হয় নাই যেহেতু গ্যাস নাই। আর এর উপরে মাংসটা দিয়ে দিলাম। তো মাংস দিয়ে দিলাম, মাংসটা নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো যদি গ্যাস থাকতো 2-3 মিনিটের মতো আমি এটা রান্না করতাম, যেহেতু গ্যাস নেই 3-4 মিনিটের মতো এটা আমি জাল করব নেড়ে চেড়ে অল্প গ্যাসের ভিতরে। তো দেখেন আমি নেড়ে চেড়ে সব একসাথে মিক্স করে দিছি। এখন একটু টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা দিলে কিন্তু অনেক ভালো লাগে, ভালো একটা টেস্ট পাওয়া যায়, আমার ছেলেরাও পছন্দ করে। আর এখন দিয়ে দিব একটু ধনিয়া পাতা। তো এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে নেড়ে চেড়ে সুন্দর করে আমি পাস্তাটা রান্না করে নেব। আর বেশিক্ষণ রান্না করব না, হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে তারপরে উঠাই নেব। তো হাতে ক্যামেরা আর এক হাত থেকে এই যে রান্না করছি। তো এই অবস্থা। তো এখন এই যে বাইরের আবহাওয়াটা দেখেন, এখনও বৃষ্টি পড়ছে। তো আমি এই যে পাস্তাটা এখন আমি ঢেলে নিব। তো পাস্তা রান্নাটা কেমন হয়েছে দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। এভাবে আপনারা করতে পারেন। রেগুলার ইফতার তৈরি করা পেঁয়াজু আলুর চপ বেগুনের থেকে মাঝে মাঝে এরকম ইফতার তৈরি করবেন, বাসায় সবাই খেয়ে খুশি হবে। তো আজকে আমার টেবিলের অবস্থাটা বেশি ভালো না, কারণ টেবিলের চেয়ারের কভারগুলো ধুয়ে দিছি, তারপরে যে ম্যাটগুলো ছিল সেগুলো ধুয়ে দিছি। তো শুকাইতে দিতে পারি নাই, যেহেতু বৃষ্টি, দুপুরের পর থেকে বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টিটা চলে আসছে। তো ওগুলো রোদ দেওয়া হয় নাই, এখন আবার রোদ উঠতেছে, দিয়ে দিব।
তো এই যে পাস্তাটা আমি ডেকে রাখলাম, আর পাস্তাটা ইফতার টাইমে আবার একটু ওভেনে গরম করে নিব। আর দেখেন বাইরে এখন আবার রোদ উঠছে, তো আমি ভাবছি আমার কাপড়গুলো রোদ দিয়ে দিব। তো এই যে কাপড়গুলো রোদ দিয়ে দিলাম। তো আর এই যে ম্যাটগুলো বাথরুমে রয়ে গেছে, একটু পানিটা জ্বললে পরে আবার ছড়াই দিব। তো কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম। আর আমি আনারসের ভর্তা তৈরি করবো, আনারস কেটে নিলাম। আর আমার ঠান্ডার সমস্যা, তো ভাবছি যে একটু আনারস ভর্তা করলে খেতে ভালো লাগবে। তো আনারস কেটে নিলাম এই যে একদম কিউট কিউট করে। আর লবণ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে চিনি দিয়ে দিলাম। তো অল্প অল্প করে সবই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কাসুন্দি, দেখতে পাচ্ছেন এই কাসুন্দি দিয়ে কাঁচা আমের ভর্তা আর আনারসের ভর্তা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই কাসুন্দিটা কিন্তু কাঁচা আমের ভর্তা আর আনারসের ভর্তা করার জন্যই তৈরি করা। তো আমার কাছে কাসুন্দি খেতে ভালো লাগে। আর ঠান্ডা লাগলে কিন্তু কাসুন্দি খেলে কিন্তু অনেক উপকার হয়, যেহেতু সরিষা দিয়ে করা। তো দেখেন এখানে চপ বানানোর জন্য ডিম আর ইট রেডি করে নিচ্ছি, চপটা বানাই নিব। তো ঝটপট চপও তৈরি করে নিয়ে আসছি আর আপনাদের সাথে শেয়ার করে নিই। আর পাস্তাটা ওভেনে একটু গরম করে নিচ্ছি। আর এদিকে আমি যে ট্যাঙের শরবত বানিয়ে নিচ্ছি, এটাও ঢেলে নিচ্ছি। তো সবাই এখন ইফতার করতে বসে যাব, টাইম হয়ে গেছে, বেশি সময় নেই। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার কথায় কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবার জন্য দোয়া করতেছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।